ভোটের সংগঠন বলতে যা বোঝায় সেইটা আমরা এখনো মানিয়ে উঠতে পারিনি। আপনি পরিশ্রম করে যদি সংগঠন তৈরি করতে পারেন তাহলে জিতবেন, যদি পরিশ্রম করে তৈরি করতে না পারে যে যাকে চ্যালেঞ্জ করবে। বিজেপিতে ব্যাপক ভরাডুবি। একই বিধানসভা নির্বাচনে তেমন একটা ভালো ফল করতে পারেনি পদ্মশিবির, আর তার মধ্যেই কিছুটা আশা থাকলেও সেই আশাতেও জল দেখা গিয়েছে 4 উপনির্বাচনের ফলাফলে। সেখানেও 4-4 তৃণমূল কংগ্রেসের, ধুয়ে মুছে সাফ গেরুয়া শিবির। সম্প্রতি বিজেপি নিজের ভুল নিয়ে কাটা ছেঁড়া শুরু করেছে, আর সেখানে উঠে এসেছে একের পর এক কারণ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ভোট দিতেই দেওয়া হয়নি মানুষকে, তাহলে নিশ্চিতভাবেই ভোট বাড়ত। তাই সেই মর্মেই এবার নয়া পোর্টাল চালু করলো বিজেপি। এলওপি পোর্টাল চালু করছি আমি। যারা পঞ্চায়েতে, লোকসভায় এবং বাই ইলেকশনে ভোট দিতে পারেননি তারা নাম নথিভুক্ত করুন, সিক্রেসি থাকবে। কি আছে সেই পোর্টালে? যারা নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তারাই নথিভুক্ত করতে পারবেন এই পোর্টালে তাদের নিজেদের নাম। ঘোষণা মতো সেই পোর্টাল প্রকাশ্যেও এসেছে, আর এরপরই শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রতিশ্রুতি মতো আমি একটি পোর্টাল চালু করেছি যেখানে প্রকৃত ভোটাররা তাদের নাম নথিভুক্ত করতে পারবেন, যাদের 2024 সালের লোকসভা নির্বাচন এবং সম্প্রতি সমাপ্ত বিধানসভা উপনির্বাচনে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। যাকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়নি তারা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এবং এই প্রক্রিয়ায় সম্পূর্ণ গোপনীয়তা নিশ্চিত করা হবে। পোর্টাল চালুর পরই শুভেন্দু 100 ভোটারকে নিয়ে রাজভবনে গিয়েছেন, যারা ভোট দিতে পারেননি নির্বাচনে বলে দাবি বিজেপি সূত্রে। তবে এতে কি লাভের লাভ কিছু হবে? বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই কি প্রস্তুতি শুরু করে দিল বঙ্গের পদ্মশিবির? লাভ কতটা হবে তার উত্তর অবশ্য সময়ই মিলবে। এক ঝলকে মিডিয়া।